চুল পড়া যাদের রেগুলার সমস্যা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বর্তমানে আমরা কম বেশি অনেকেই এই চুল পড়া নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকি, আর তাদের জন্যই আজকে আমি এই অর্গানিক অয়েলটি তৈরি করে দেখাবো, যার নাম আমি দিয়েছি কেকে হেয়ার অয়েল। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা একবার হলেও এই অয়েলটি ব্যবহার করে দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করার জন্য আমাদের বেশ কিছু উপকরণ লাগবে, আর এর মধ্যে প্রথম উপকরণটি হচ্ছে আমলকি। আমলকি আমাদের শরীর এবং চুলের জন্য যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি। আমাদের দ্বিতীয় উপকরণটি হচ্ছে মেথি। মেথি যেমন আমাদের রান্নার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনই আমাদের চুল পড়া রোধেও মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চুলের যত্নে মেহেদি পাতার কোনো তুলনা হয় না। মেহেদি পাতায় রয়েছে প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে মাথা ঠান্ডা হয় ও চুলের গোড়া মজবুত হয়। যাদের মাথায় খুশকির সমস্যা রয়েছে তারা মেহেদি পাতা বেটে ব্যবহার করতে পারেন। ঘৃতকুমারী, যা কিনা আমাদের মাঝে অ্যালোভেরা নামেই বেশি পরিচিত। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, এছাড়াও বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি ও ভিটামিন ই, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল করে তোলে ঘন ও ঝলমলে। এছাড়া আমরা এখানে ভৃঙ্গরাজ ব্যবহার করেছি, এইটার আমরা ফুল ব্যবহার করিনি, গাছ ও পাতাটা ব্যবহার করেছি। ভৃঙ্গরাজ স্ক্যাল্পের রক্ত সঞ্চালন করে, চুল পড়া রোধ করে ও চুল বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আমরা এখানে ব্যবহার করেছি কালোজিরা, যার গুণাবলী সম্পর্কে আমরা সকলেই জানি, পেয়ারা পাতা, তেজপাতা ও পেঁয়াজ। কালোজিরাকে বলা হয় সর্বরোগের মহা ঔষধ। কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুলকে মজবুত করতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা সালফার এবং অ্যালিসিন চুল পড়া কমাতে সাহায্য করে। পেঁয়াজের রসে থাকা অ্যালিসিন চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। এই সবগুলো উপকরণই আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চুলায় একটি পাত্রে হালকা আঁচে সবগুলো উপকরণ একসাথে দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছি। তারপর এর মাঝে আমি প্রায় 300 গ্রামের মতো নারিকেল তেল ব্যবহার করেছি। নারিকেল তেল দেওয়ার পর প্রায় 15 মিনিটের মতো রান্না করতে হবে। এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। তেলটি জাল করার সময় অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। ভালোভাবে 15 মিনিট জাল করার পর আমরা এটা নামিয়ে নেব। তেলটি হালকা গরম অবস্থাতে এটা আমরা ছেঁকে নেব। তেল ঠান্ডা হওয়ার পর আমরা যে কোনো একটি বোতলে এভাবে রেখে দেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।